তাহলে আমরা যদি আমাদের দেশের রাজনীতির দিকে তাকাই, হ্যাঁ, যে এই যে দীর্ঘ 54 বছর ধরে, হ্যাঁ, রাজনীতিতে একটা লুটপাটের ব্যবস্থা ছিল, হ্যাঁ, অর্থাৎ কিছু যার যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা রাষ্ট্রযন্ত্রের অ্যাপারেটাসকে ব্যবহার করে, হ্যাঁ, যেমন রাষ্ট্রযন্ত্রের আপনার আইনি ব্যবস্থা, হ্যাঁ, রাষ্ট্রযন্ত্রের আপনার প্রশাসনিক ব্যবস্থা, হ্যাঁ, রাষ্ট্রযন্ত্রের বিচার ব্যবস্থা ইত্যাদিকে ব্যবহার করে তারা একটি লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এই 54 বছরে কম বেশি সব আমলেই কিছু লুটপাট হয়েছে। সেই যে লুটপাট করাটা, রাষ্ট্রের সম্পদকে আপনার মানে ব্যক্তির অধীনে নিয়ে আসা, হ্যাঁ, যেই সম্পদের মালিক জনগণ, সেই সম্পদকে একটা ব্যক্তির অধীনে নিয়ে আসাটাকেই আমরা বলতেছি কুক্ষিগত করা। সেই সম্পদকে আবার বিদেশে পাচার করা, এই যে পাচার করাটা, হ্যাঁ, এই যখনই এটা পাচার হয়ে গেল সেই সম্পদটাকে, হ্যাঁ, আপনার লিকুইড মানি করে সেটা পাচার করে দেওয়া হলো, সেটাই হয়ে গেল ব্ল্যাক মানি। এই ব্ল্যাক মানি কোথায় রাখা হয়? নিশ্চয়ই এই ব্ল্যাক মানিকে ওয়েলকাম করার জন্য বা রাখার জন্য বিশ্বে অনেক দেশ আছে। তারা জানে যে বিশ্বের বিভিন্ন দেশে ব্ল্যাক মানি তৈরি হয়, বিশেষ করে তৃতীয় বিশ্বের গরিব দেশগুলিতে, যেখানে গণতন্ত্রের কোনো চর্চা নাই, অগণতন্ত্র, হ্যাঁ, ব্যবস্থা আছে, হ্যাঁ, সেই সমস্ত দেশে ব্ল্যাক মানি তৈরি হয় এবং সেই ব্ল্যাক মানি সাধারণত রাখা হয় সুইস ব্যাংকে। সুইস ব্যাংকে যে টাকাটা রাখা হয়, সুইস ব্যাংক কি করে? সুইস ব্যাংকে এই টাকাটা ভল্টের মধ্যে ভরে রেখে দেয়, রেখে ওনাকে মাসে মাসে ইন্টারেস্ট বা বছরে বছরে ইন্টারেস্ট দেয়, হ্যাঁ। তো সুইস ব্যাংকে রাখার পরে সুইস ব্যাংক তো ইন্টারেস্ট দেয় সেই টাকার এগেইনস্টে, কিছুটা হইলো। তো এটা কিভাবে দেয়? সুইস ব্যাংক তো ওই টাকাটা বিনিয়োগ করে কোথাও না কোথাও, কোনো ব্যবসা খাতে বৈধভাবে বিনিয়োগ করে। একজন লোক সেটা রাখতেছে অবৈধভাবে, কিন্তু ব্যাংক তার ব্যাংকিং সিস্টেমের, বৈধ সিস্টেমের ভিতর সেটা বিনিয়োগ করতেছে। তাইলে সুইজারল্যান্ড তাইলে একটা বিরাট ব্যবসা খুলে বসছে। এরকম সুইজারল্যান্ডের মতো আরো অনেক দেশ আছে, আপনার ক্যারিবিয়ান রাষ্ট্রগুলি আছে যেখানে অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট করা যায়। এই সমস্ত ব্যাংকিং অ্যাকাউন্ট গুলি কোনো নাম ঠিকানা থাকে না, যারা অ্যাকাউন্ট করে, হ্যাঁ, তাদের কোনো নাম ঠিকানা থাকে না, একটা কোড নাম্বার দিয়ে দেয়, হ্যাঁ, এই কোড নাম্বারই অ্যাকাউন্ট, হ্যাঁ, এই কোড নাম্বার দিয়েই লেনদেন করে। এটা ইন্টারনেট, আগে ফিজিক্যালি লেনদেন করতো, এখন ডিজিটাল লেনদেন করে, হ্যাঁ। পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন, সেই ব্যাংকে সে ইন্টারনেটের মাধ্যমে সেই ব্যাংকে ঢুকতে পারে এবং সেই ব্যাংক দিয়ে সে লেনদেন করতে পারে, পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে টাকা ট্রান্সফার করে বলতে পারে সেকেন্ডের মধ্যে। তো এই যে একটা ব্যবস্থা আপনার ওয়েলকাম করে রাখছে সারা বিশ্বের অনেক দেশগুলো, বিশেষ করে আপনার ইউরোপিয়ান অনেক দেশ আছে, এর মধ্যে নেদারল্যান্ডও আছে, হ্যাঁ, আপনার আপনার অনেক স্ক্যান্ডিনেভিয়ান অনেক দেশ আছে, হ্যাঁ। তো এই সমস্ত দেশগুলো, আপনার লন্ডনও আছে, লন্ডনের অনেক দেশ, আমেরিকাও আছে, আমেরিকা বলেন, দুবাই বলেন, তারপরে এই যে হংকং, সিঙ্গাপুর, হ্যাঁ, আপনার এই যে মালয়েশিয়া, হ্যাঁ, এইগুলি গইরেই তো উঠছে কালো টাকা দিয়া, হ্যাঁ। কালো টাকা ওখানে গিয়ে ইনভেস্ট হয় এবং কালো টাকা দিয়ে তারা তাদের ব্যবসা বাণিজ্য গড়ে তুলছে। গোটা একটা দেশের অর্থনীতি চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এটা একটা আলাদা একটা ব্যবস্থা। তো এই যে আপনার কালো টাকাকে, যে আপনার যখন কালো টাকা তৈরি হওয়ার পরে যেই ব্যক্তি কালো টাকাকে আপনার ওই সমস্ত ব্যাংকে রাখে, হ্যাঁ, রাখার পরে সে কিন্তু ব্যাংক এটা ব্যবহার করতেছে তার জাতীয় ইকোনমি হিসাবে, হ্যাঁ, কিন্তু ওই ব্যক্তি কিন্তু এটাকে আর সাদা করতে পারতেছে না কখনো। তো এই ব্যক্তি কি করে? এই ব্যক্তি সেই কালো টাকাটাকে আপনার ইনভেস্ট করে ব্ল্যাক মার্কেটে। প্রচুর আপনার গুডউইল, ভালো গুডউইল সম্পন্ন ব্যবসায়ী আছে, হ্যাঁ, যাদের কাছে আপনার কালো টাকা ইনভেস্ট করা যায়। তারা নানান মাদক ব্যবসা এই টাকাটা ইনভেস্ট করে, হ্যাঁ, অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, ওই যেগুলি বললাম কালো টাকার ইনভেস্টমেন্টের ইয়েতে, এই সমস্ত জায়গায় তারা ইনভেস্ট করে। ইনভেস্ট করলে তারা কালো টাকা ইনভেস্ট হইতেছে কালো মার্কেটে, মানে ব্ল্যাক মানি ইনভেস্ট হইতেছে ব্ল্যাক মার্কেটে। তাহলে একটা বিশাল একটা ব্ল্যাক মার্কেট আছে, ওই যে আমি যেটা বললাম প্রায় $12.5 ট্রিলিয়ন একটা ব্ল্যাক মার্কেট আছে। 12.5 ট্রিলিয়ন থেকে 32 ট্রিলিয়ন ডলার পর্যন্ত একটা ব্ল্যাক মার্কেট আছে। সেই ব্ল্যাক মার্কেটে ব্ল্যাক মানি ইনভেস্ট করে। তো এইটার একটা শক্তি আছে, ব্ল্যাক মানি বা ব্ল্যাক মার্কেটের একটা শক্তি আছে।